গুড মর্নিং এভরিবডি। কবিতার নাম প্রেম। কবিতাটি আমার কবিতার বই রাত কুঠারের গান থেকে নেওয়া। 18 বছর বয়স, রমার সাথে প্রথম দেখা। অনেকটা প্যাংলার মতো চোখের দিকে তাকিয়েছিলাম। একটা প্রজাপতি উড়ে এসে বসলো রমার মাথায়। বলেই ফেললাম, সত্যি বলছি রমা, আজই বিয়ের কথাটা পাকা করলে কেমন হয়। 18 বছর বয়সে এত স্পষ্ট কথা বলতে আমার মতো বিশ্বপ্রেমিকের জুড়ি মেলা ভার। রমা বলেই ফেলল, ছেলেটার মাথাটা গেছে। রমা একটা ফাউন্টেন পেন হাতে দিয়ে বলে, এই শুভময়, তুমি আমার লাল গোলাপ, যা খুশি লেখো। 7 বছর পর বাস স্টপে দেখা, চোখে রোদ চশমা। রমা আজ অরিন্দম দত্তের বউ। কপালে রক্তিম সিঁদুরের টিপ যেন চৈত্রের দাবদাহকে বাড়িয়েছে শতগুণ। কেমন আছো? রমা আলাপ করিয়ে দেয় বছর চারেকের একরত্তি ছেলের সাথে। প্রথম দেখায় মামু বলে ওঠে। মনে মনে বললাম, ভালোবাসার কপালে আগুন। ভেস্তে গেলেই সব প্রেমিকারাই প্রেমিকার সন্তানের কাছে মামা হয়ে যায়। বিদায় নিলেম ভাগ্নের গালে চুমু খেয়ে। 22 বছরের শুভময় সেন। যারা বলেছিল, শুভময় দেশপ্রেমের কবিতা লেখ, গণতন্ত্রের জয়গান গা, রাস্তার মোড়ে চায়ের দোকানে কারা যেন বলেছিল, সিগারেটের শেষ টানটা মার গুরু। এবার একটা বিপ্লবের কবিতা হয়ে যাক। দাঁতে দাঁত চেপে বলেছিলাম, একটা পুরো সিগারেট চাই, সস্তায় খিস্তিমাত করার দিন চলে গেছে। তারপর সিগারেটের ধোঁয়ায় বিপ্লবের বন্যা এসেছে। গণতন্ত্রের মহোৎসব করেছি, ধনতন্ত্রের পিণ্ডি চটকেছি। সেই শুভময় সেন এখনো এক চপ্পলের এক মুখওয়ালা দাড়ির। বয়সের পাল্লাটা ভারী হয়েছে মাত্র। শুভময় এখনো ছেলের কাছে বিড়ি চায়। বলে ফেলে, মাইরি বলছি, শেষ টানটা আমায় দিসরি খোকা। চুলে যে পাক ধরেছে ভুলে গেছে শুভময় সেন। সমাজতন্ত্রের লোডশেডিংয়ে যারা মোমবাতি জ্বালিয়ে মশা তাড়াচ্ছে, তাদের হাত ধরে বলেছি, মাইরি দাদা, আমার বিড়িটা একটু দাও না ধরিয়ে, দেশলাই কেনার পয়সা নেই। মোমবাতির আলোয় যারা চিনতে পারে বলে উঠে, কি শুভময় দা। এই ফাঁকে একটা গণতন্ত্রের কবিতা দাও না শুনিয়ে। যারা সস্তা পলিটিক্স করার জন্য আমায় ডেকেছিল ডায়াসে, বলেছিল, চলে আয় শুভময়, তোর মতো ভালো ছেলে চাকরি করে পয়সা পাবি, পলিটিক্স কর। একটা ডায়াসে গরম গরম কবিতা শুনিয়ে দিলেই বাজি মাত। 5 বছরের গ্যারেন্টি মার্কা লাইফ। দেখবি তোর পেছনে ছুটছে পেয়াদা, আইএস, কন্টেসা, আরো কত কি।
সত্যি বলছি, আমার ওসবে অ্যালার্জি। প্রেমিকার চোখে যেদিন থেকে বাসি ফুল হয়ে গেছি, সেদিন থেকে বুকের ব্যথাটা বেড়েছে বহুগুণ। 7 সাগরের নোনা জল ঘাঁটতে ঘাঁটতে শিরায় পড়েছে টান। আজ রাতে স্বপ্নে রমা বলে ওঠে, শুভময় দা, তোমার মুখে চোলাই মদের গন্ধ। ভাগ্নে বলে ওঠে, মামা একটা বিপ্লবের কবিতা দাও না শুনিয়ে। আজ ভোরে রমার দেওয়া ফাউন্টেন পেনটা খাটা পায়খানার তলায় ছুঁড়ে দিয়ে বললাম, আজ আমার কালির আঁচড়ে বড্ড বেশি অরুচি। হাতে ফোসকা, বার্নল কেনার পয়সা নেই। থ্যাংক ইউ সো মাচ ফর হিয়ারিং দিস পোয়েট্রি। এটা অনেকটা, দিস ইজ এ ভেরি সিরিয়াস পোয়েট্রি। ইভেন দো this love is a imaginary thing, love is a pure love. When you talk about the politics is designed or defined. পলিটিক্স যখন আমরা করি একটা সমাজের জন্য, একটা গণতান্ত্রিকভাবে যে পলিটিক্সটা করি, অনেকের মধ্যে একটা পিওর ইডিওলজি থাকে। সমাজ কেমন হবে, কেমন দেখতে হবে, একটা ইমাজিনেশন থাকে প্রত্যেকের। কিন্তু অ্যাকচুয়াল যখন পলিটিক্সে আসে, the theoretical part of politics or political ideology, how this has been converted into reality. You take any political ideology, Marxism, Leninism, what they talk about, or socialism, এই সমস্ত যদি ধরে না হয়, the practical life, how it is eroded, this is a complete erosion. In present day you can see that এগুলো কিভাবে কি শেপ নিচ্ছে। এগুলো কিন্তু অনেক চিন্তার ব্যাপার আছে। দ্য মার্কসিজম or Leninism's kind of theories, how it is converting to dictatorship. Globally, if you see many countries, how all those things are taking shape. Similar way, if you take a love is a pure thing. Here what I am trying to tell, I am defining love is a pure form, the ideology. From there are many issues that is taken place, and the basic concept of love is diluted over here. Similar way, theoretical perception of any political ideology, how it is diluted in present day. That is the main objective of putting this poetry, প্রেম, love. Okay, I wish আমি যেটা বলার চেষ্টা করেছি সেটা মনে হয় পরিষ্কার। যেমন আমরা ল্যাবে প্র্যাকটিক্যাল করি, থিওরি পড়ার পর আমরা প্র্যাকটিক্যাল করি। থিওরি ইজ সামথিং you have to do the theory. This is the theoretical part. But now if you want to convert into practical, now you have to do, either you have to dissect it or you can make a model out of it. It is not going to match 100% what theory you have studied and what practical you are doing. There will be always differences, but the deviation should not be more than 5 or 10%. If it is deviating 80-90% from the original theoretical understanding, that means your total purpose is defeated. So here again what I am trying to tell here, the idea, if anybody is pursuing in their life the philosophical or political understanding, it should be translated in terms of their work execution. Otherwise there will be a conflict of your theoretical understanding and
practically what is happening. So I leave it in this place. আমি আমার বন্ধুদেরকে এই কবিতাটা পড়ে আরও কিছু যদি মিনিং যদি বের করতে পারেন, that will be, I will be rather happy. So this is what my understanding. Once again, thank you very much for hearing this poetry. Good luck.